নমস্কার। আন্দামানের পোর্ট ব্লেয়ার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তো এতদিন আমরা পুরো আন্দামানে আমরা পুরো ঘুরেছি। আর আজকে হচ্ছে আমাদের ফেরার পালা। আর আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে আমরা কলকাতা যাব বাই ফ্লাইট। আর আমরা হোটেল থেকে সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি 6:30টার সময়। আমাদের ফ্লাইটের নাম হচ্ছে এয়ার ইন্ডিয়া 737। ওটা আপনার ডিপার্চার হচ্ছে 8:35 সকাল পোর্ট ব্লেয়ার থেকে, যার জন্য আমরা 6:30টায় বেরিয়েছি 2 ঘন্টা আগে থেকে। আর আপনারা এখানে পুরো ভিউটা দেখতে পারেন। রাস্তাও এখানে একদম সুপার ক্লিন রয়েছে, ট্রাফিকও অত নেই, তো আপনার এখানে পুরো ঘুরেও মজা আছে। আমরা যে স্টে করেছিলাম আন্দামান পোর্ট ব্লেয়ারে, ওটা হচ্ছে হোটেলটার নাম হচ্ছে আপনার হোটেল গ্রিন পার্ক। সেটা আপনার জাস্ট একটু আগেই ছিল আদি বাঙালি রেস্টুরেন্টে। আর খুবই ভালো ছিল, আপনার জেনারেটর ফেসিলিটি থেকে সব কিছু ছিল। ওটার জন্য আপনারা আমাদের চ্যানেলে এর আগের ভিডিওতে রেফারেন্স করতে পারেন, যেখানে আমরা পোর্ট ব্লেয়ারে ঘুরেছি। তার আগে আমরা নীল আইল্যান্ড, হ্যাভলক আইল্যান্ড, রস আইল্যান্ড, এগুলোয় আমরা ঘুরেছি। আর পুরো ভিডিও প্লেলিস্ট আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর গাড়ি করে আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন পৌঁছে গেলাম বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এই এয়ারপোর্টটা রিসেন্টলি আপনার রিনোভেট করা হয়েছে। আহ, আর এটা উদ্বোধন করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টের সামনেটা কত সুন্দর দেখতে। বেশ ভালো আপনার রিনোভেশন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর ইনফ্রাস্ট্রাকচারও হেভি আছে। তো আমাদের যে পোর্ট ব্লেয়ারের ট্রিপ এখানেই শেষ হয়েছে। এবার আমরা এয়ারপোর্টের মধ্যে যাব আমাদের লাগেজ ব্যাগ নিয়ে সব চেক ইন করতে। আর আমরা যে এখানে যে গাড়ি যে ট্যুর করেছিলাম, ওনার নাম হচ্ছে রাহুল বাবু। সেই আমাদের মানে কমপ্লিটলি যে গাড়িগুলো ইয়ে করে দিয়েছিল ব্যবস্থা। আর এখানে আমরা ভেতরে ঢুকে কিছু ফটোস ক্লিক করলাম। আপনারা ভেতরে দেখতে পারেন অনেক সুন্দর দেখতে। আর এখানে আমরা দেখলাম আমাদের ফ্লাইটও অন টাইম আছে। তারপর যার জন্য আমরা একটু এয়ারপোর্টটা তারপর এক্সপ্লোর করতে শুরু করলাম। আমরা আমাদের সিকিউরিটি চেক করে নিয়েছি। আর একটু এর ইনফরমেশন দিয়ে দিই, আপনারা যদি ড্রোন আনেন বা নিয়ে যান, তো ড্রোনের যে আপনার মেশিনটা হয় ওটা আপনার চেক ইন ব্যাগেজ দিতে হবে। আর ওই যে রিলেটেড ব্যাটারিজ হয় ওগুলো আপনার ক্যাবিন ব্যাগেজে রাখতে হবে। আর যে আপনার যে যদি আপনারা কিছু কোরাল ওরাল আপনারা এই আন্দামান থেকে আনেন, তো আপনাকে সিকিউরিটি ওখানে ধরবে। তো আপনাকে যার জন্য ওর প্রপার বিল রাখতে হবে। যদি আপনারা এমনি যদি বিচ থেকে তুলে আনেন, তাহলে ওনারা হয়তো ফাইন মারবেন হেভিলি। তো আমরা যার জন্য ততক্ষণ ফ্লাইটের জন্য একটু ওয়েট করলাম। আর এখানে এই গেটের দিয়ে আমরা ঢুকবো। আর তারপর আমাদের এখানে ফ্লাইটে বোর্ডিং হতে শুরু করে দিল। আর এটা হচ্ছে আমাদের এয়ার ইন্ডিয়া 737 ফ্লাইটের নাম্বার। ডিপার্চার হচ্ছে সকাল 8:35-এ। আর আমরা এই যে ফ্লাইটটা বুকিং করেছিলাম মার্চ মাসে। তো আপনারা যদি এটাকে আপনার আর আমরা যে ট্রাভেল করেছিলাম অক্টোবর মাসে, তো আপনারা যদি মার্চ মাসের পর ধরে নিন মে জুন জুলাইতে করেন, তখন টিকিটের প্রাইস বেশি দিতে পড়বে। আমরা যেমন দিয়েছি টোটাল প্রাইস 36,320 5 জনের জন্য। তো আমাদের বেশ কমই পড়েছিল। আর আপনি দেখতে পারেন এটা হচ্ছে ইকোনমি ক্লাসের সিটসগুলো। আপনার ঠিকঠাক আপনার স্পেস আছে, আপনি এনজয় করতে পারবেন। আর এতে আপনার কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট থাকে ওটাও দেওয়া হয়।
আমাদের ফ্লাইটের ডিপার্চারের ঠিক 5 মিনিট আগে দেখলাম আমাদের পাশ দিয়ে একটা ইন্ডিগোর ফ্লাইট টেক অফ করলো, তারপরেই আমাদের ফ্লাইট টেক অফ করলো। তো সিন্স এটা একটা মিলিটারি প্রোটেক্টেড এয়ারপোর্ট, তো যার জন্য আমরা টেক অফের প্রথমে ভিডিওটা তুলি নিই। যখন একটু হাফ টেক অফ হলো, তারপরে আমরা এই ভিডিও শ্যুট করতে স্টার্ট করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা টেক অফ হয়েছে, একদম অন টাইম এটা ছেড়েছে, আর বাইরে বেশ আপনার রোদও হয়েছে। তো হোপফুলি আমরা যে ওশিয়ানের প্রপার একটা বিউটিফুল সিনারি পাবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্লেনটা মেঘের আকাশের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, আর নিচে সুন্দর সমুদ্র পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। দেখে আমাদের এরম মনে হচ্ছিল যে আমাদের আন্দামান ছেড়ে যেতে ইচ্ছাই করছিল না। এর আগে আমরা যখন নেপালে গেছিলাম, তো তখন আমরা অনেক দিনের ট্রিপ করার পর মানে একটা এক্সস্টেড ফিল হচ্ছিল, মন করছিল যে আমরা আমাদের কান্ট্রিতে বাপাস ফিরে আসি, কারণ ওটা একটা আলাদা জায়গা পুরো। কিন্তু আন্দামানে এসে এরম আমাদের কোনো ফিল হয়নি, আমাদের উল্টে আরও ডেট এক্সটেন্ড করতে মন করছিল। বাট সিন্স আমাদের ফ্লাইট অলরেডি বুক করা ছিল, যার জন্য আমাদের বাধ্য হয়ে বেরিয়ে আসতে হচ্ছে। তো এটাই ভাবতে ভাবতে আমরা নিচে এই আইল্যান্ডগুলো দেখতে দেখতে এই যে অপূর্ব সিনারিগুলো দেখা যাচ্ছে, আমাদের পুরো মন মুগ্ধ করে দিল। আর আমাদের এখানে ব্রেকফাস্ট চলে এসছে। আমরা অল্টারনেটিভ করে ভেজ আর নন ভেজ নিয়েছিলাম। ভেজের মধ্যে আপনারা দেখতে পাবেন এই লুচি দেবে, তরকারি দেবে, আর একটা আম দই দেবে। আম দইটা বেশ সুন্দর খেতে। আর এটা হচ্ছে নন ভেজের মধ্যে পড়বে। আর একটা আপনাকে ছোট জলের বোতল দেবে। এর মধ্যে আপনার সবকটাই মোটামুটি ভালোই খেতে। আর আম দইটা স্পেশাল, এটা আমরা লিটারালি নামুল খেয়ে রেখেছি পরে খাওয়ার জন্য। তারপর আমরা খেতে খেতে আর কফি এনজয় করতে করতে আমরা বাইরে সিনারি এনজয় করছিলাম, আর ফ্লাইটও আমরা এনজয় করছিলাম। আমাদের মানে ফ্লাইটের জার্নি খুবই কমফোর্টেবল হয়, আপনারা বুঝবেন। আর এমনি ফ্লাইটে চললে খুব ঘুমও পায়, আপনার মাথাও খুব ভারী হয়ে যাবে।
কিছুক্ষণ ফ্লাইটে সফর করার পরই বাইরে উঁকি মারতে দেখা যায় যে অনেকগুলো ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। এ মানেই আমরা বুঝে গেলাম যে আমরা আমাদের কলকাতায় চলে এসেছি। আর অনেক টায়ার্ডও ফিল হতে শুরু করেছে, কারণ আমাদের হোম প্লেসে চলে এসেছি। আর এখন এটা ল্যান্ডিং হওয়ার জন্য প্লেনটা রেডি হচ্ছে। আপনারা এখানে সিন এনজয় করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফ্লাইটটা আমাদের সেফলি ল্যান্ড হলো, ভালোভাবে বেশ ল্যান্ড করিয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছেন যে ফ্লাইটটা এখন এয়ারপোর্টে ডক করা হচ্ছে। আর তারপর আমরা এই বোর্ডিং ব্রিজ বা অ্যারো ব্রিজ ওটা দিয়ে আমরা বেরোবো। তো এখন ফ্লাইটটাকে গুড বাই বলার টাইম এসে গেছে, আর এরপর আমরা এক এক করে বেরোতে শুরু করে দিলাম। আর আমরা অ্যারো ব্রিজের এই বাইরের নজারাটা দেখতে দেখতে যাচ্ছিলাম। ওখানে পেছনে আমাদের প্লেন থেকে ব্যাগেজগুলো বেরোচ্ছিল, বাঁদিকে আপনারা দেখতে পাবেন। আর আরামসে আমরা তারপর গেলাম। তারপরে আমাদেরকে ওই চলন্ত সিঁড়ির ওখানে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে, আর আমাদের ব্যাগেজটাকেও কালেক্ট করতে হবে। ঘড়ির কাঁটায় বাজে 10:43, আর আমরা আমাদের ব্যাগেজ ক্লেম করতে বেল্ট নাম্বার 7-এ চলে এলাম। আপনারা আসার আগে আপনার বড় বড় ডিসপ্লে আনা থাকে, ওতে আপনার ওই ফ্লাইটের নাম্বার, নেম আর অরিজিন, কয় থেকে ফ্লাইট আসছে ওটাগুলো লেখা থাকে। তো এরমভাবে আমরা ওই কার্টে ব্যাগেজগুলো ক্লেম করলাম, আর তারপরে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব। তোলো একটা ব্যাগ, বেরামিসে ফেলেছেন। বহুত বাজেভাবে ফেলেছে। দুজন
আর আমরা আমাদের এই এক্সিট গেটে চলে এলাম 3B। এখান দিয়ে আমরা বাইরে বেরোবো, আর আমাদের গাড়িও আগে থেকে বলা ছিল, ওতে করে তারপর আমরা বাড়ি চলে যাবো। আবার কোথায় উঠছো? আর আমরা এয়ারপোর্টের 2.5 নম্বর গেট দিয়ে বেরিয়ে গেলাম। ওখান দিয়ে আমরা জেসর রোড গিয়ে বিরাটির ওখান দিয়ে আমরা তারপর আমাদের বাড়ির ওখানে চলে যাব। আর এটা সিন্স দুর্গাপুজোর সিজন ছিল, আমরা দুর্গাপুজো প্রায় হাফের থেকে বেশি টাইম আমরা আন্দামানে কাটিয়েছি। তো আমরা রাস্তাতেও কয়েকটা এরকম প্যান্ডেল আর লাইটিং তো এমনি দিনের বেলা কি দেবো, তো ওটাই দেখতে দেখতে আমরা গেলাম। যদি আপনার ভিডিওটা ভাল লাগে তো লাইক করবেন, ভিডিওটিকে শেয়ারও করবেন, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, কারণ এরমই আমরা অনেক ইন্টারেস্টিং ভিডিও আনতে থাকবো। ধন্যবাদ।